অবশেষে ভারত ছেড়েছেন বাংলাদেশের সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন দেশে গেছে কথাগুলো বলবো, তার আগে বলি মানে এই মুহূর্তে আওয়ামী লীগ কার কপালের সাথে একটু ঘষা দিলে তাদের কপালটা ফিরবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা জানেন শেখ হাসিনার প্রথম কল রেকর্ডিং যখন ফাঁস হয়, সে বলছিল আমি বাংলাদেশের আশেপাশে আছি, চট করে ঢুকে পড়বো। তো হওয়া তো দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। বলছিল না যে কে বলছে আমি মানে দিল্লিতে গেছি হ্যান ত্যান, এই কথা বলছিল। পরে কিন্তু আমরা ঠিকই জানতে পারি সে দিল্লিতে আছে, তার মেয়ের সাথে আছে এবং পার্কে ঘোরাঘুরি করতেছে। যাই হোক, তার নেতাকর্মীদের একটা আশ্বাস দিচ্ছিল যে আমি আশেপাশে আসি, চট করে ঢুকে পড়বো। যাই হোক, পরে সেটা ভুল প্রমাণিত হইল। তারপরে আমাদের সজীব ওয়াজেদ জয় ভাগ্নে কি বলল, ভাগ্নে একবার বললো যে আম্মা পদত্যাগ করার মানে করে না, একবার বলছে পদত্যাগ করছে, একবার বলে দেশ ছাড়তে বাধ্য করছে। মানে এইভাবে এই যে আওয়ামী লীগকে মানে দ্বিধাদ্বন্দ্বের ভিতর ফেলে রাখছে। এই কিছুদিন আগে একটা কল রেকর্ডিং ফাঁস হইলো যে আমি কাউকে ছাড়বো না, সবার কল রেকর্ডিং মানে সবার লিস্ট করে রাখো, কে কোন ওসি গ্রেপ্তার করতেছে এদের লিস্ট করে রাখো। তারপর সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি এবং অপমানের ব্যাপার আওয়ামী লীগের জন্য, যে একজন মানে থানা পর্যায়ের ইউনিয়ন পর্যায়ের একজন নেতা, সে হচ্ছে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাকি, সে বলতেছে আপা আমরা কাকে মানবো। এবং সে বলতেছে, শেখ হাসিনা বলতেছে যে সেলিমরে বানাই দাও। চিন্তা করা যায় যে একজন থানা পর্যায়ের নেতাকে বলতেছে যে তাকে তোমরা অভিভাবক বানাও, একজন থানা পর্যায়ের নেতা তারা জ্ঞান দিচ্ছে। এটা মাথায় রাখতে হবে আপনাকে যে আওয়ামী লীগের দুঃসময় কোন লেভেলে পৌঁছায় গেছে, যে কতটা খারাপ সময়ের ভিতর আছে এটা আপনারা বুঝতে পারবেন এখনই। এটা তো বুঝতে পারছেন, তারপরেও কিছু বোকা স্টুপিড এটা নিয়ে মাতামাতি করতেছে। আপনারা জানেন যে আমেরিকা কিন্তু ভারতকে বলছিল যে শেখ হাসিনা কি অবস্থায় তোমাদের দেশে আছে, মানে কিভাবে তাকে রাখছো। তখন আমেরিকা বলছিল শেখ হাসিনা আমাদের দেশে থাকবে। তখন কিন্তু ইন্ডিয়া বলছিল যে আমাদের দেশে থাকবে না, সে অন্য দেশে চলে যাবে, মধ্যপ্রাচ্যে যে কোনো একটা দেশে যাবে। তখন কিন্তু আমি একটা ভিডিও বানাই, আমি বলছিলাম দুবাই অথবা কাতারে যাবে। এখন এই যে ইন্ডিয়া যে বলছে সে এই দেশে থাকবে না বেশি দিন, কেন? কারণ ইন্ডিয়া ভাই নিজেদেরকে যতই শক্তিশালী মনে করুক, ইন্ডিয়া আসলে আমেরিকা যদি ইন্ডিয়ার পাশে থেকে সরে দাঁড়ায় তাহলে ইন্ডিয়ার মনে করেন কিছু থাকবো না। এর ইন্ডিয়া খুব ভালো করেই জানে, কারণ ইন্ডিয়ার সাথে অনেক পুরনো একটা বন্ধুত্ব আমেরিকার, অনেক পুরনো সম্পর্ক। এখন এই যে একটা পরিস্থিতি যে মানে ভুল তথ্যগুলা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা, এই যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, হ্যান করবে, ত্যান করবে, মানে এর আগে দেখলাম মানে অবাক হওয়ার বিষয় যে ইসরায়েল আর ইরাকের মাঝে যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ অবস্থায় মানে আওয়ামী লীগের নেতা খুবই মনে করছে যে বাংলাদেশ আর একটা যুদ্ধের প্রয়োজন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে। মানে এই নিউজটা পড়ে আমি খুব অবাক হইলাম। ভাই তুমি যুদ্ধটা কার জন্য করবো? যাকে একদিন বলছিলাম না যে তোমার তো ঘোড়াই নাই, চাবুক দিয়ে কি করবা? তোমার তো ঘোড়াই নাই, তুমি চাবুক দিয়ে কি করবা রে ভাই? তোমার ঘোড়া কি আছে? তোমার ঘোড়া হয়ে যাবে কয়দিন পরে ফেরারি, বুঝতে পারছো? এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই দেশ, পৃথিবীর ইতিহাসে যেসব স্বৈরাচারের পতন হয়েছে এবং সে দেশ ত্যাগ করছে, সেইভাবেই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে ঘোরাঘুরি করছে। ইতিহাসগুলো পড়ে নেবা যে একবার এই দেশে একবার ওই দেশে, এইভাবেই। কিন্তু সে চেষ্টা করছে দেশে ফেরার জন্য, কিন্তু ফিরতে পারে নাই। এটা হলো মেন কথা, সে ফিরতে পারে নাই। অনেক চেষ্টা করছে প্রতিটা স্বৈরাচারী যে দেশে ব্যাক করার জন্য, কিন্তু সে ফিরতে পারে নাই। এখন আসেন দেখি যে আসলে শেখ হাসিনা কোন দেশে গেছে। এটা হচ্ছে ডেইলি ক্যাম্পাস যে ওয়েবসাইট এবং ফেসবুক পেজ, এখানে গেলে আপনারা দেখতে পারবেন। এটাতে পাইছি নিউজটা হচ্ছে শেখ হাসিনা ভারত ছেড়ে আরব আমিরাতে। নিউজটা ছিল এরকম: ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি। 2 মাস ভারতে অবস্থান করার পর শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। মানে সংযুক্ত আরব আমিরাত, দুবাইতে আশ্রয় নিয়েছে। দুবাইয়ের কথা কি বলবো ভাই, দুবাইতে মনে করেন যে এই সব লোকদের আশ্রয় দেওয়ার জন্য রেডি। কেন? কারণ দুবাই ওরা টাকা লাগবে, প্রচুর টাকা লাগবে, প্রচুর টাকা লাগবে। কারণ তারা জানে এই সব লোক যদি এই সব দেশে আসে অবশ্যই ইনভেস্ট করবে। এই জন্য দেখবেন যত বড় বড় যাই বলেন এদেরকে দুবাই আশ্রয় দেয়। এর আগে একাধিক সূত্র নিশ্চিত করে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছেন শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করেছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে তিনি চলে যাবেন। তবে তিনি ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছান তা এখন পর্যন্ত জানা যায়নি। যাই হোক, কবে নাগাদ পৌঁছাইছে আরব আমিরাতে এটা জানা যায়নি, কিন্তু এখানে কিন্তু আরব আমিরাতে শামীম ওসমানকে দেখা গেছে। শামীম ওসমান কিন্তু দিল্লিতে ছিল, দিল্লি থেকে সে দুবাইতে আছে শামীম ওসমান।
এখন যেহেতু শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আছে, তাহলে অধিকাংশই নেতাকর্মী সব দুবাইতেই যাবে। আর দুবাইয়ের ইকোনমি স্ট্রং হবে। যদিও আগে তারা ইনভেস্ট করছে, হিউজ ইনভেস্ট করছে দুবাইতে, বিশ্বাস করবেন না, হিউজ। দুবাইতে যে পরিমাণ ইনভেস্ট করে রাখছে আওয়ামী লীগের লোকজন, আপনি পামজমেরা যান, যেখানে যান, এখানে শুধু দেখবেন দুবাইতে আওয়ামী লীগের মানে নেতাকর্মীদের বাড়িঘর, বুঝতে পারছেন, সব প্রপার্টিস নেতাকর্মীদের। যাই হোক, এখন তাদের মানে যেহেতু একটা রাজনৈতিক প্লেস পাইছে, সংযুক্ত আরব আমিরাতে বেস্ট মনে করছে। কারণ শেখ হাসিনা যে আরব আমিরাত আসছে, এটা যদি কেউ প্রতিবাদ করে, তাহলে তাদেরকে 100% জেলে ঢুকাই দিবে।